Dhaka experienced its highest temperature in the last 58 years, recorded at 40.6 degrees Celsius. রাজধানীর তাপমাত্রা সহনীয় রাখতে আর্স্ট রকফেলার ফাউন্ডেশন বুধবার চিফ হিট অফিসার পদে নিয়োগ দিয়েছে বুশরা আফরিনকে। তিনি ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ও ডাক্তার শায়লা শগুফতা ইসলাম দম্পতির একমাত্র মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে বুধবার ডিএনসিসি ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়ান আর্স্ট রকফেলার ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী এখন থেকে ঢাকার তাপমাত্রা কমাতে যৌথভাবে কাজ করবে এই দুটি সংস্থা। অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম নিজেই তার মেয়ে বুশরা আফরিনকে এ পদে নিয়োগের কথা গণমাধ্যমকে জানান। চিফ হিট অফিসার হিসেবে বুশরা প্রচণ্ড গরমের মধ্যে ঢাকা উত্তরকে নিরাপদ রাখতে নেতৃত্ব দেবেন। তাপমাত্রা কমাতে তিনি শহরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন। ঢাকা উত্তরের জনগণের মধ্যে তাপ সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরণ সহ নতুন নতুন কাজ করবেন। বুশরা আফরিন কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজ ও ঘানার ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট স্টাডিজে পড়াশোনা করেছেন। আফ্রিকার দেশ ঘানার বলগাটাঙ্গায় একটি নারী উন্নয়ন প্রকল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। দেশে ফিরে শক্তি ফাউন্ডেশনে ব্যবস্থাপনা নির্বাহী পদে যোগ দেন তিনি। এছাড়া প্রাণী অধিকার সংস্থা অভয়ারণ্যের পলিসি কনসালটেন্ট হিসেবে ডিএনসিসির সঙ্গে কাজের অভিজ্ঞতা তার আছে। দায়িত্ব পেয়ে বুশরা আফরিন বলেন, আমরা শহরের প্রচণ্ড তাপ থেকে মানুষ ও সম্প্রদায়কে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন শহরের নেতা এবং বিশেষজ্ঞদের একটি বৈশ্বিক সংগঠনে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। ঢাকা শহরের তাপমাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশেষ করে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ, বস্তিবাসী, অভিবাসী এবং নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।